বন্ধুরা সবাই কেমন আছো? যথারীতি চলে এসেছি রান্নাঘরে। আর তা কী রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করতে। দেখো কি করি। এই সবজিটা কাটার পর দেখে মনে হবে ঝিঙে, আসলে কিন্তু ঝিঙে নয়, এটা হচ্ছে ধুদুল। কচি অবস্থায় ধুদুল, পরে বুড়ো হলে যেটা হয় নাকি ছোবড়া গাছ, মানে পরিষ্কার করার, সেটাই কাঁচা অবস্থায় ধুদুল বলে আমরা খাই। ধুদুল আমি জীবনেই প্রথম ধুদুল রান্না করছি, কিন্তু এটা আমি ঝিঙের মতন করেই রান্না করব। আমি কোনোদিনও রান্নাও করিনি, খাইও নি, কিন্তু দেখতে যেহেতু ঝিঙের মতো, আমি ঝিঙের মতো করেই রান্না করছি। দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে ফোড়নে, আর কালো জিরে দিয়ে দিয়ে দিলাম ধুদুলগুলো। দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর অল্প একটু হলুদ। নুনটা এতে খুব অল্পই দিতে হবে, কারণ প্রচুর পরিমাণে ঝিঙের মতো জল বেরোবে, ফলে নুনটা কম। দেখো কত জল বেরিয়েছে, আর এই জলেই ঝিঙেটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটা মশলা তৈরি করে রেখেছি, 2 চামচ তিল, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা বাটা করে রেখেছি, সেটা দিই। রেসিপিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো অল্প একটু চিনি, আর ওপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা তেল, এতে খুব স্বাদ বৃদ্ধি পাবে। এখন রেসিপিটা অন্য একটা পাত্রে সার্ভ করে দিলাম। এই সবজি তোমরা কেমন করে রান্না করো বন্ধুরা জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। টাটা।